আজিকরের ঘটনা এখনো কোর্টের লড়াই চলছে জোর কদমে। যদিও এই ঘটনায় ইতিমধ্যে অভিযুক্ত সঞ্জয়ের সাজা ঘোষণা করেছে আদালত, তবে সেই বিচারে সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবার এবং তার আত্মীয় স্বজনেরা। এরই সঙ্গে নির্যাতিতার হয়ে লড়াই করা অভয়া মঞ্চ এই আদালতের রায় খুশি নন, আর তারা এই রায়ের সঙ্গে দাবি করেছেন অবিলম্বে বাকি দোষীদেরও শাস্তি দিতে হবে। যে ঘটনায় চলছে কোর্টের সওয়াল জবাব। তবে এবার মেদিনীপুরে এই অভয়া মঞ্চ থেকে প্রতীকী অনশনে সামিল হল পড়ুয়া শিক্ষক সহ সমাজের 33 জন। আর এই অভয়া মঞ্চের দাবি আজ 9 ফেব্রুয়ারি অভয়া জন্মদিবসের 33তম দিন, আর সেই অভয়ার স্মরণে অনশনে সামিল হয়েছে তারা। পাশাপাশি গরিব মানুষদের জন্য স্বাস্থ্য ও মেডিকেল ক্যাম্প করা হয়েছে, যাতে বিনে পয়সায় মানুষ ট্রিটমেন্টের পাশাপাশি ফ্রিতে ওষুধ পাচ্ছেন এই ক্যাম্প থেকে। এর সঙ্গে জুনিয়র ডাক্তারদের পছন্দের ছিল বিশেষ ফুল বাগান, তাই এই পছন্দের ফুলের বাগানের ফুলের চারা গাছ বিলি করলো এই অভয়া মঞ্চ। এদিন এই হেলথ ক্যাম্প এবং মঞ্চের পাশাপাশি কয়েক হাজার ফুলের চারা গাছ বিলি করা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে। আর সেই চারা গাছ নিতে রীতিমতো ভিড় জমান মেদিনীপুরের মানুষজন। অভয়া মঞ্চের সদস্য মধুমিতা ভূঁইয়ার দাবি, আদালত যে রায় দিয়েছে তাতে আমরা খুশি নই। তিলোত্তমার মানে ওরফে অভয়ার 33তম জন্মদিন। অভয়ার আমাদের মনে হয় অভয়া ন্যায় বিচার পায়নি, বিচার হচ্ছে কিন্তু ন্যায় বিচার কিন্তু অভয়া পায়নি। সেই জন্য আজকে আমরা তার জন্মদিনটাকে প্রতীকী হিসেবে রাখার জন্য প্রতীকী অনশনে আমরা বসেছি, এবং তার আজ 33তম জন্মদিন। সেই জন্য আমরা 33 জন অনশনকারী রয়েছি। এবং শুধু অভয়া নয়, এই পুরো স্বাস্থ্য দপ্তর যে একদম দুর্নীতিতে ছেয়ে গেছে তার বড় প্রমাণ হচ্ছে কিছুদিন আগে ঘটে যাওয়া মেদিনীপুর মেডিকেলে সেলাইন কাণ্ড, যেখানে আমরা দেখেছি যে ডেট পেরিয়ে যাওয়া সেলাইনের ফলে একজন প্রসূতি মা মারা গেছেন এবং একটি শিশু মারা গেছেন, এবং কয়েকজন চিকিৎসাধীন ছিলেন কলকাতার পিজিতে। তো এই বিভিন্ন এই যে সরকারি যে দুর্নীতিগুলো চলছে, শিক্ষা ক্ষেত্রে তো হচ্ছে, এমনকি স্বাস্থ্য ক্ষেত্রে যে এত রকমের দুর্নীতি, সেই দুর্নীতির বিচার কিন্তু কোনোভাবেই হচ্ছে না। তো স্বাস্থ্য দপ্তরে বেশি রকমের দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আমরা অভয়াকে স্মরণ করে তার জন্মদিনটাকে আমরা প্রতীকী অনশনের মধ্যে দিয়ে আমরা পালন করছি। এবং অভয়া যেহেতু গাছ ভালোবাসতেন, ফুলের গাছ, সেই জন্য আজকে আমরা চারা গাছ বিতরণ করছি। আর তিনি একজন যেহেতু কর্মরত অবস্থায় মারা গেছিল ডাক্তার, সেই জন্য আজকে আমরা একটা মানে অভয়া ক্লিনিক করেছি। দুপুর 12টা থেকে আমাদের ক্লিনিক চলছে, এবং এই অনশন আমরা আজকে সন্ধ্যে অবধি চালিয়ে নিয়ে যাব। বিভিন্ন রকম প্রতিবাদী গান, নাচ এবং এমনকি বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের সারাদিনের আজকে এই অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচিতে আমাদের সন্ধ্যেবেলায় আছে প্রদীপ নয় মোমবাতি প্রজ্বলন এবং মশাল জ্বালিয়ে আমরা আজকের এই দিনটাকে পালন করছি। আমি হচ্ছি পেশায় শিক্ষিকা। এখানে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাছাড়া গৃহবধূ আছে, বিভিন্ন অফিসের কর্মচারীও রয়েছে, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত যারা সবাই এখানে আছেন। আমার নাম মধুমিতা ভূঁইয়া। আমরা সন্ধ্যে পর্যন্ত, সন্ধ্যে 6:30 অবধি আমাদের অনশনে আমরা আছি। হ্যাঁ, বিচার চাই, আমরা অভয়ার ন্যায় বিচার চাই। বিচার হচ্ছে, আইন তার বিচার করছে, কি বিচারটা সুবিচার হচ্ছে না। কোনো একজনের দ্বারাই ঘটনা কিন্তু ঘটেনি, এখানে একসঙ্গে অনেকগুলো মানুষ জড়িত আছে, কিন্তু সেখানে একজনের শাস্তির কথা বলা হয়েছে। আমরা চাই ন্যায় বিচার হোক। যতক্ষণ না অভয়া ন্যায় বিচার পাচ্ছে আমরা কিন্তু আন্দোলনেই থাকবো, রাস্তাতেই থাকবো। ডি নিউজ, মেদিনীপুর।